লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 লেসন 12 যে স্টোরিটা রয়েছে দ্য রিপ ভ্যান উইঙ্কেল এর অ্যাক্টিভিটি 6 থেকে আজকে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 6 দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে, বলে ফিল ইন দ্য ফ্লোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ চার্টটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে এই টেক্সট থেকে তথ্য তুলে এনে। দেখো কজ এবং ইফেক্ট দেওয়া রয়েছে। কজ মানে কারণ আর ইফেক্ট মানে ফল। এক একটা কী রয়েছে দেখো। রিপ হ্যাড এ লং বিয়ার্ড অ্যান্ড ওর পিকুলিয়ার ড্রেস। অর্থাৎ রিপের কী ছিল, একটা লম্বা দাড়ি ছিল এবং সে অদ্ভুত রকমের ড্রেস পরেছিল। তার ফল কী হয়েছিল, হি অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল। অর্থাৎ সে আকর্ষিত করে ফেলেছিল বিভিন্ন লোকের মনোযোগটাকে। তো দুইয়ের প্রশ্নটা দেখো, ইফেক্টে দেওয়া রয়েছে রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে। রিপের যে হার্টটা সেটা প্রায় মরে গিয়েছিল। তো তার কারণ কী ছিল, হি ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। সে নিজেকে খুঁজে পেয়েছিল ওই পৃথিবীতে একাকী হিসাবে। তার জন্য রিপের হার্টটা কী হয়েছিল, ডায়েড অ্যাওয়ে। তিনেরটা দেখো, এখানে কজে দেওয়া রয়েছে রিপ সো এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেল। অর্থাৎ রিপ দেখেছিল একটা লোককে যে সত্যিকারেই তার প্রিভিয়াস সেল, অর্থাৎ তার আগেকার যে একটা আকৃতি ছিল তার মতো দেখতে ছিল। তো তার ফল কী হয়েছিল, হি আন্ডারস্টুড দ্যাট ওয়াজ হিজ সান। সে বুঝতে পেরেছিল যে এটা হয়তো তার ছেলে হবে বা ছেলে ছিল। চারেরটা দেখো, ইফেক্টে দেওয়া রয়েছে দেখো অল স্টুড অ্যামাজড। সমস্ত লোক কী হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। তার কারণ কী ছিল, রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক অ্যাওয়ে। অবাক হয়ে গিয়েছিল কারণ রিপ ভ্যান উইঙ্কেল কী করেছিল, 20 বছর প্রায় বাইরে বেরিয়ে পড়েছিল বা চলে গিয়েছিল। তার জন্য সবাই কী হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। তো এই হয়ে গেলো কজ ইফেক্টগুলো। এরপরে অ্যাক্টিভিটি 7গুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। এই নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে। দেখো একটা দেখো, হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ। অর্থাৎ রিপ যখন গ্রামে প্রবেশ করেছিল তখন কি আকর্ষিত করেছিল লোকেদের ওই মনোযোগটাকে। উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ লং বিয়ার্ড অ্যান্ড পিকুলিয়ার ড্রেস অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ। অর্থাৎ রিপের যে লম্বা দাড়ি ছিল এবং অদ্ভুত রকমের যে ড্রেস ছিল সেটা আকর্ষিত করেছিল লোকের মনোযোগটাকে যখন সে গ্রামে প্রবেশ করেছিল। হোয়ার রিপ এন্টার দ্য ভিলেজ, এইভাবে উত্তরটা লিখবে। বিয়েরটা দেখো, হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস বেডার। অর্থাৎ নিকোলাস বেডার সম্বন্ধে রিপ কী শিখেছিল। উত্তরটা এইভাবে লিখবে দেখো, রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস বেডার দ্যাট হি আর ডেড অ্যান্ড গন 18 years। অর্থাৎ সে মারা গেছে এবং সে চলে গেছে কত, 18 বছর ধরে কিন্তু সে চলে গেছে। তো এইভাবে উত্তরটা লিখবে। সিয়ারটা দেখো, হু লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। বলে কে দেখতে ছিল রিপের আগেকার আকৃতির মতো। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, হি সন লুকড লাইক রিপস প্রিভিয়াস সেলফ। অর্থাৎ তার সনেই কিন্তু দেখতে ছিল রিপসের প্রিভিয়াস সেলফের মতো। ডিয়ারটা দেখো, হাউ লং ডিড 20 years সিম টু রিপ। অর্থাৎ 20 বছরটা রিপের কাছে কেমন মনে হয়েছিল, কতটা লম্বা মনে হয়েছিল। 20 years সিম রিপ অ্যাজ ওয়ান নাইট। একটা রাত্রির মতো মনে হয়েছিল। অ্যাক্টিভিটি 8-এরগুলো এরপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। এক একটা দেখো, এ 100 rupees ইজ টু মাচ ফর দিস আইটেম। এ 100 rupees এটা ইজ হবে যেহেতু 100 টাকাটা কী রয়েছে, একটা নির্দিষ্ট 100 টাকাটা কী রয়েছে, একটা নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, একটা একক একটা সংখ্যা, তাই এটা ইজ হবে। দুইটা দেখো, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার, তাহলে এটা হ্যাভ হবে, অ্যাবসকন্ডেড। তাহলে দুইয়ের দেখে সঠিক অপশন হবে হ্যাভ, যেহেতু এখানে দুটো আর্টিকেল রয়েছে তাই দুটো আলাদা পার্সনের কথা বলা হচ্ছে, তাহলে এখানে হ্যাভ হবে। তিনেরটা দেখো, টাইম অ্যান্ড টাইড, এটা হবে ওয়েট ফর নান। চারেরটা দেখো, আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, তো এটা হয়ে যাবে চারের দেখে সঠিক অপশান হবে অ্যাম। পাঁচেরটা দেখো, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ ডিলেড, তো এটা হয়ে যাবে ওয়াজ অপশানটা, যেহেতু শিপটা রয়েছে এখানে সাবজেক্ট, তাহলে এটা হবে ওয়াজ। অ্যাক্টিভিটি 9 এরগুলো দেখো, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এখানে এই শব্দগুলো দিয়ে একটা মিনিংফুল একটা বাক্য এখানে লিখতে বলা হচ্ছে। দেখো, হলো, দেয়ার ইজ এ হলো ইন আওয়ার লোকালিটি, এইভাবে লিখবে। ফেয়ারফুলটা কি লিখবে দেখো, হি ওয়াজ ফেয়ারফুল আফটার সিইং দ্য স্নেক।
অর্থাৎ সে ভীত হয়ে পড়েছিল বা ভীতপূর্ণ হয়েছিল সাপটা দেখার পরে। রুইন্সটা কী লিখবে দেখো, দেয়ার ইজ এ লট অফ রুইন্স ইন বিল্ডিং, অর্থাৎ বিল্ডিংয়ে অনেকগুলো কী রয়েছে, রুইন্স রয়েছে। গেজটা কী লিখবে দেখো, দ্য টাইগার গেজ দ্য ডিয়ার সিক্রেটলি। তো এইভাবে লিখবে, তাহলেই হবে। অ্যাক্টিভিটি 9B এরগুলো দেখো, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো, অর্থাৎ এখানে সেন্টেন্সগুলোর টাইপগুলো লিখতে বলা হচ্ছে। দেখো এক একটা দেখো, যে রিপ সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ, এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু লাস্টে ফুল স্টপ রয়েছে। দুই একটা দেখো, হোয়াট ওয়াজ টু বি ডান, এটা যেহেতু কোয়েশ্চান মার্ক রয়েছে তাহলে এটা হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তিন একটা দেখো, অল ওয়াজ সাইলেন্স, এটা ফুল স্টপ রয়েছে তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। চার একটা দেখো, সিওর এনাফ ইট ইজ ভ্যান উইঙ্কার, তো এটা যেহেতু এক্সক্লামেটরি চিহ্ন দেওয়া রয়েছে তাহলে এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। রাইটিং স্কিলগুলো পরের দিনে আলাদা আলাদাভাবে করিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।